হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো একটা সুন্দর হোটেল যেটা বকখালিতে আছে। একদম বকখালি বিচের খুবই সামনে, মানে তোমরা বিচে হেঁটেও যেতে পারো আর চাইলে টোটো নিয়েও যেতে পারো 10 টাকার মাধ্যমে। তো আমি তোমাদেরকে দেখাবো যে সেই হোটেলটার বিস্তারিত। তোমরা আমার সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে দাও নোটিফিকেশনের জন্য, পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, আমার সঙ্গে থেকো। তো এইটা হচ্ছে রিসেপশন। এইখানে আপনারা এন্ট্রি করছেন, এখানে একটা রেস্ট, মানে এখানে এসেই আপনারা এখানে বসে নেবেন, রেস্ট নেবেন। আর এইটা হচ্ছে রিসেপশন। আর এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সতর্ক বার্তা কী কী আছে সমস্ত কিছুগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই হোটেলটায় বলতে চাইছি, এই হোটেলটা আপনার এক্স্যাক্টলি কোথায়? এটার নামটা বলুন। হোটেলটা সোনার বাংলা, সোনার বাংলা, প্রপার বকখালি, প্রপার নিয়ার পিএনবি ব্যাংক, ব্যাংকের পাশে, পিএনবি ব্যাংকের পাশে বকখালি। আচ্ছা, তো এটা হচ্ছে সোনার বাংলা ইয়েতে আছে। আচ্ছা, আপনাদের এখানে যে রুমগুলো আছে সেগুলো মানে কি ধরনের রুম আছে আর রেটগুলো কি রকম আছে একটু যদি বলেন। স্যার প্রত্যেকটা রুমে আমাদের এসি লাগানো আছে, 12টা করে এসি লাগানো আছে। আচ্ছা, এবার অনেক কাস্টমার আছে যারা নন এসি নেবে। নন এসি আমাদের 750 থেকে স্টার্ট, সেটা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু। আমাদের এসি আছে 1250 টাকা, মানে নন এসি যেগুলো সেগুলো গ্রাউন্ডেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখা যাবে কোনো কাস্টমার এলো, যারা পুরোনো কাস্টমার তাকে তো আমাকে মানে এক্সেপশনাল ঘটনা ছাড়া আপনারা সেটা, কিন্তু মেজরলি আপনারা গ্রাউন্ড ফ্লোরে নন এসিটা ইউজ করেন। তারপরে আমাদের ডিলাক্স আছে, যেমন 2 বেডের ডিলাক্স 1550 টাকা, আমাদের 4 বেডের ডিলাক্স আছে 2250 টাকা, আমাদের 4 বেডের নন এসি আছে 1650 টাকা। আচ্ছা, আর একটা জিনিস, এখানে আপনারা যদি কেউ আসে, হ্যাঁ স্যার, তাহলে খাওয়া দাওয়া কি বাইরে থেকে করতে হবে? কোনো ব্যাপার নাই, আমাদের চা থেকে শুরু করে যা বলবো সব রুম সার্ভিস হয়ে যাবে। রুম সার্ভিস, একদম রুম সার্ভিস হয়ে যাবে। আর এছাড়া নিজেরা পার্সোনালি গিয়ে খেয়েও আসতে পারে এখান থেকে। জাস্ট বাইরে খাবারও এলাও আছে, বাইরের খাবারও অ্যালাউ আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ, কয়েকটা ব্যাপার আজকের ডেটে না বললেই নয়, সেগুলো না বললেই নয়, কারণ এখন অনেকের ইনকোয়ারিজ থাকে। আচ্ছা, এখানে কি অবিবাহিত কাপলসরা আসে? স্যার দেখুন, প্রত্যেকে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, প্রত্যেকের ডকুমেন্টস আমাকে সাবমিট করতে হবে, তবে আমি রাখবো। তাছাড়া মোটামুটি আমাদের কাছে হবে না স্যার। তাছাড়া হবে না। আচ্ছা, এটা একটা প্রশ্ন ছিল, এটা অনেকেরই মাথায় থাকে যারা অবিবাহিত তাদের জন্য, কাপলসের জন্য। আর আরেকটা জিনিস জানতে চাইছি, এখানে কি সিঙ্গেল একজন আসতে পারে কেউ? মোটামুটি ভাবে এখানে একজন থাকতে পারেন, আপনাকে প্রশাসনের কাছ থেকে লিখিত করে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু হবে। প্রশাসনের কাছে লিখিত করলে একজন থাকতে? আচ্ছা, মোটামুটি প্রশাসনের ফোন নাম্বার দেবে, আমরা জিজ্ঞেস করে নেবো যে থানায় ওরা গিয়েছিল, ইনফর্ম করেছে। তো এই টোটাল প্রসেসটা, ধরুন একজন সিঙ্গেল, কারোর ইচ্ছা হলো বেড়াতে আসার, তো সে এই প্রসেসটা করতে তার কত সময় লাগবে টোটাল? শুনুন, অনেকে দায়িত্ব করে নিয়ে, আমরা যেমন কেউ প্রশাসনের কেউ সিঙ্গেল এলে তাকে আমরা দায়িত্ব করে নিয়ে গিয়ে ওখানে যদি হ্যাঁ বলে রাখলাম, আমরা অনেক প্রকার মানে আপনারা সহযোগিতা করেন? সহযোগিতা করি, প্রশাসনের কাছে নিয়ে গিয়ে, আমাদের টোটো দিয়ে প্রশাসনের কাছে নিয়ে গিয়ে প্রশাসন থেকে রাজি হলে হ্যাঁ তুমি ডাক, তখনই আমরা রাখি স্যার। আচ্ছা, তো তার জন্য কি আলাদা কোনো টাকা পয়সা? না, কোনো চার্জ নেই, কোনো চার্জ লাগে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, হোটেল এলে বা যে কোনো এই ধরনের মানে প্রপার্টিতে এলে লোকের একটা মাথায় থাকে যে সিকিউরিটির ব্যাপারটা, তো আপনাদের হোটেলে ওই সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পুরো হোটেলটা ক্যামেরা দিয়ে মোড়া আছে, সিসিটিভি, হ্যাঁ সিসিটিভি দিয়ে মোড়া আছে, এবং আমাদের 10:30টার পর আমাদের মেন গেট দরজা একদম ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ও নিয়ে একদম চিন্তা করতে হবে। আর প্লাস সিকিউরিটি গার্ডসেরও কোনো চিন্তা করতে হবে, সমস্ত কিছু আছে আমাদের, সমস্ত কিছু ব্যাপার আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আমি অনেক কিছুই জানতে পারলাম এবং আপনারাও জানতে পারলেন। এবার চলুন আমরা রুমগুলো দেখে নিই। থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, মানে তিনতলার এইটা হচ্ছে একটা সাইডের বারান্দা টাইপের, এখানে পরপর রুমগুলো আছে, পরপর রুম আছে, আর এই দিকে ব্যালকনিটা আছে। এটা 3তলার ব্যালকনি। এখান থেকে আপনারা ব্যালকনি থেকে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন। এখানে চেয়ার পাতাও আছে, চেয়ারে বসে একটুখানি কিছু খেতে খেতে আপনারা বিকালবেলা বসে টাইম পাসও করতে পারবেন ক্লান্তি হয়ে গেলে। ঠিক আছে, তো আমরা চলুন এবার একটু রুমটা দেখে নিই। এখান দিয়ে আমরা তাহলে এবার রুমের দিকে যাব। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা এবার যে রুমটা দেখতে যাচ্ছেন, এখানে পরপর রুম আছে। এবার এর যে 3 ধরনের মেনলি ক্যাটাগরি আছে রুমের, তো এটা হচ্ছে একটা ডিলাক্স রুম, এই রুম নাম্বারটা হচ্ছে 109। তো এই রুমটা আপনারা দেখুন, এই রুমটাতে আছে সোফা আছে, হ্যাঁ, এখানে তো টি টেবিল আছে, একটা সুন্দর বেড আছে,
ক্লিন, তার উপরে এসি আছে, পাখা আছে। তারপরে বাথরুমটা দেখে নিন, বাথরুমটাও সুন্দর আছে, ক্লিন। সব থেকে বড় কথা এই হোটেলে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুম সার্ভিসগুলো খুব সুন্দর। গিজার আছে, আপনি ইউজ করতে পারেন। এটা একটা স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম, ঠিক আছে। তো এখানে আপনার মিরর আছে, আয়না আছে, ঠিক আছে। এখানে টিভি আছে, সমস্ত রকম ফেসিলিটি আপনি পেয়ে যাবেন। এখানে মশার ধূপও আপনাকে কিনতে হবে না, গুড নাইট কয়েল দিয়ে দিয়েছে, ঘড়ি আছে, সব কিছু আছে। তো এবার আমরা এই রুমটার ট্যারিফটার ব্যাপারে একটু জানবো আমাদের ম্যানেজার বাবুর কাছ থেকে। তো আসুন আমরা একটু বাইরে বেরিয়ে ম্যানেজার বাবুকে কথা বলি। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমাদের এখানে 109, 110, 111 সব রুমগুলো একই ক্যাটাগরি। এইগুলো মোটামুটি আমাদের 1550 টাকা আমরা এসি বিক্রি করি। 1550 টাকা এসি। এসি আমাদের এরকম ক্যাটাগরি একটা 4 বেড আছে, 112 নম্বর রুম। হ্যাঁ, সেটাতে আমরা যাবো। আপনি এই রুমটার বলুন। এই রুমটায় 1550 টাকা, মানে এটা আপনাদের একটা এক রকমের এক ধরনের রুম আছে। তো এটা হ্যাঁ সব থেকে নিম্ন এটা আছে 1550 টাকা। 1550 টাকা। তো এটা কি এসি দিয়ে? উইথ এসি? হ্যাঁ উইথ এসি। উইথ এসি উইথ গিজার? হ্যাঁ উইথ গিজার। উইন্টারে যদি কেউ বেশি ইউজ করে। আচ্ছা, আর এই 1550 টাকাটা কি উইথ ট্যাক্সেস? হ্যাঁ সব কিছু ট্যাক্স নেই। আচ্ছা, এটা কি একটু নেগোসিয়েশন হতে পারে, মানে কম বেশি? সেটা কাস্টমারের সঙ্গে কথা বলে একটু কম বেশি করে নেওয়া একটু কম বেশি হতে পারে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাহলে পরের রুমটা দেখতে যাই। এটাও দোতলার ব্যালকনি ভিউটা আপনাদের দেখাচ্ছি। দোতলা থেকে এই ভিউটা দেখা যায়। এখানেও বসে আপনি চা খেতে খেতে সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করবেন। সবাই গাড়ি নিয়ে যাচ্ছে, বাস যাচ্ছে, সমস্ত কিছু। এবং এই হোটেলের একটা খুব ভালো জিনিস, জাস্ট 2 পা হেঁটেই চায়ের দোকান আছে। আপনি গিয়ে নর্মাল চায়ের দোকান থেকে চা খেতে পারেন, যেখানে 10 টাকার চা প্রাইস আছে এই সময়, এই মুহূর্তে। লাল চা 6 টাকা করে নিচ্ছে, তো দুধ চা 10 টাকা, এবং যথেষ্ট ভালো খেতে। জাস্ট একটু সামনে গিয়েই, এই দিকটায় যেদিক দেখাচ্ছি, সামনে একটু হাঁটলেই চায়ের দোকান, আপনাকে বেশি দূরে যেতে হবে না। তো আমরা এখানে ওই বসার জায়গা যেগুলো দেখিয়েছিলাম 3 তলাতে সেম। তো আমরা এখন এই লনটা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে 2তলার লন। তো আমরা যে ধরনের রুম দেখলাম, এটা ওর থেকে একটু ভালো, মানে 4 বেডের রুম। মানে এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন তো খুব সুন্দর হবে ব্যাপারটা। এবং 4 বেডের রুম। এখানে দেখুন, এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা একটা বেড পেয়ে যাচ্ছি বড়। এখানেও মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম আমার মনে হয় 3 জনই হবে নাকি? তার বেশি কি যদি লোক আসে 7 জনকে অ্যালাউ করতেও পারেন ওনারা। তো এখানে একটা বেড দেখতে পাচ্ছেন, একটা সোফা আছে, প্লাস আর একটা বড় বেড, এবং সঙ্গে এই টি টেবিল তো আছেই। এগুলো বড় বেড আছে। এখানেও আপনার 3 জন, ম্যাক্সিমাম 4 জন, এখানেও ধরুন 3 জন থাকতে পারে না। টোটাল 7 জনকে ওনারা অ্যালাউ করছেন। এখানে দেখুন সুন্দর ফটো দিয়ে সমস্ত কিছু সাজানো। সব থেকে বড় কথা, এই হোটেলটার আমি বারবার বলছি, খুব ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রুম সার্ভিস খুব ভালো। মানে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতাটা এরা খুব ভালো স্ট্যান্ডার্ড রেখেছে। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের আছে, আপনারা জিনিসপত্র, জামা কাপড় রাখতে পারেন, ঠিক আছে। এখানে বড় একটা মোটামুটি 22 ইঞ্চির কাছাকাছি একটা টিভি আছে, না 32 ইঞ্চি হবে হয়তো। আর এখানে ঘড়ি আছে, ঠিক আছে। কলিং বেলের ব্যবস্থা আছে। এটা হচ্ছে বাথরুম, গিজার আছে বাথরুমের, এই যে বাথরুমের পজিশন, ঠিক আছে। বাথরুমও ক্লিন আছে, সমস্ত কিছু আছে, বেসিন আছে। তো চলুন আমরা জেনে নিই এই রুমটার প্রাইস কি আছে। এই ম্যানেজার বাবুর কাছ থেকে আমরা জানবো এই রুমটার প্রাইস কি আছে। আপনারা আরেকবার দেখে নিন পুরো রুমটা, আমি আরেকবার ভিউ দিচ্ছি, তারপর আমরা ম্যানেজার বাবুকে ডিসকাস করবো এটার প্রাইস। আর এই রুমটার নাম্বার হচ্ছে 108। আচ্ছা, তো ম্যানেজার বাবু, আমরা তো এই রুমটাও দেখলাম, ডবল বেডের একটা ডিলাক্স রুম। তো এটা, তো এই রুমটার কি প্রাইস? এটা এসি দিয়ে 2250 টাকা, যদি নন এসি দেন তাহলে 1650 টাকা। মানে এই রুমটাকেই আপনারা যদি এসিটা বন্ধ করে দেন তাহলে 1650 টাকা, আর এসি দিয়ে নিলে 2250 টাকা। তো উইথ ট্যাক্সেস সবকিছু, মানে আর হিডেন কোনো চার্জেস নেই। আচ্ছা, আর তো যাই হোক, এটাও কি সেম? একটু আসলে কম বেশি, একটু কম বেশি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অন্য রুমের দিকে যাই। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটা রুম দেখাচ্ছি। রুম নাম্বার হচ্ছে 107। এইটা হচ্ছে এই রুমটা দেখুন, এটার প্রাইসটা একটু কম আছে।
এটা হচ্ছে আমরা প্রাইসটা বলে দিচ্ছি, পরে আরেকবার ম্যানেজারবাবু বল 1250 টাকা সামথিং। এই দেখুন এখানেও আপনার টিভি আছে, এলইডি টিভি আছে, এসি আছে, ফটো ফ্রেম আছে, সুন্দর বেড আছে, যেখানে ওই সেম মানে এখানে এদের বেডগুলো খুবই চওড়া টাইপের, সেখানে 3 জন তো মিনিমাম শুতেই পারবে, 4 জনও শুতে পারবে চেষ্টা করলে, আর 4 জন হয়তো অ্যালাউ করে। আমি আরেকবার কথা বলেছি, এখানে একটা আলমারি আছে, ঠিক আছে, এইখানে ঘড়ি আছে, সমস্ত কিছু। তো চলুন আমরা এটার রেটটা জেনে নিই ম্যানেজার বাবুর কাছ থেকে। আচ্ছা, হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। আচ্ছা বলছি, এই যে রুমটা দেখলাম এটা হচ্ছে 107 নম্বর রুম, এটার কি চার্জ আমাদের রেখেছে? 5, 6, 7 সব একই ক্যাটাগরি রুম। আচ্ছা। এগুলো এসি দিয়ে 1250 টাকা, আচ্ছা নন এসি হলে 900 টাকা। আচ্ছা, নন এসি হলে 900, এসি দিয়ে 1250 টাকা। হ্যাঁ। আচ্ছা, তো এটাও একটু কম বেশি হতে পারে, Negotiation করে নেওয়া যেতে পারে। সবই কম হ্যাঁ, বেশি একদম, হতে পারে। একদম। এবং আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা একটা কথা জিজ্ঞেস আমার করতে জাস্ট একটু ভুলে গেছি, সেটা হচ্ছে অল টাইম কি সেম রেট থাকে? না না, একটু কম বেশি হয় স্যার। সেটা কখন বাড়ে আর কখন আপনার কমে? যখন আপনি ডিসেম্বর মাসের দিকে আসবেন, 24 থেকে শুরু করে এই দিক থেকে আসবেন, সেখানে 200-400 টাকা বাড়ে। ডিসেম্বর থেকে কতদিন? ডিসেম্বর থেকে শুনতে হবে, বকখালিতে ভিড় মানে রুমের একটু বেড়ে যাবে, হ্যাঁ, 300-400 টাকার মতো বাড়ে। সেটা ডিসেম্বর থেকে কতদিন বাড়াটা থাকে? আপনার বাড়াটা যখন 24শে ডিসেম্বর বাড়ে, 25 ডিসেম্বর বাড়ে, আর মাঝখানে দেখা যাবে লোক কমে গেল, তখন একটু রুম রেটটা একটু কমে গেল, আবার 1 জানুয়ারি বাড়ে। আচ্ছা, এইভাবে মানে বাড়ে, তখন হ্যাঁ, 300-400 টাকা বাড়তে পারে, 300-500 টাকা বাড়তে পারে। মানে এখন যে রেট বলছেন সেই রেট তখন তখন হয় সেটা থাকবে। থাকবে না, 300-400 টাকা হ্যাঁ, বাড়বে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আসার আগে একবার ফোন করে আসবেন, তাহলে এক্স্যাক্টলি রেটটা কি চলছে সেটা জানা যাবে। ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, এবং ফুডি সিঙ্গার মানে কিছু গানও শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।